যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে ভুয়া সমকামী সাজার চাঞ্চল্যকর জালিয়াতি ধরা পড়েছে। বাংলাদেশ ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের অভিবাসীদের ভুয়া সমকামী সাজিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জাল তথ্য প্রমাণ তৈরি করে দিচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। যুক্তরাজ্য সরকার কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আশ্রয়দান ব্যবস্থার অপব্যবহারের জন্য আইনি ব্যবস্থা ও দেশ থেকে বহিষ্কার সহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পান্না আক্তার জানাচ্ছেন বিস্তারিত। 17-18 साल से हूँ जो गे केस बोलते हैं या सेम सेक्स जो भी है उधर आपको प्रूफ करना पड़ता है कि आप एक एलजीबीटी पर्सन हो। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বাংলাদেশ ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের অভিবাসীদের ভুয়া সমকামী সাজার এক চাঞ্চল্যকর জালিয়াতি উন্মোচন করেছে বিবিসির এক ছদ্মবেশী অনুসন্ধান। এই অসাধু প্রক্রিয়ার নেপথ্যে রয়েছে এক শ্রেণী লোভী ল ফার্ম বা আইন পরামর্শক প্রতিষ্ঠান, যারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অভিবাসীদের জন্য বানোয়ার জীবন বৃত্তান্ত ও জাল তথ্য প্রমাণ তৈরি করে দিচ্ছে। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে তাদেরই টার্গেট করে এই চক্রটি সমকামী হিসেবে আশ্রয়ের আবেদন করার পরামর্শ দেয়। কারণ হিসেবে দেখানো হয় যে নিজ দেশে সমকামিতা নিষিদ্ধ হওয়ায় সেখানে ফিরে গেলে তাদের প্রাণ নাশের ঝুঁকি রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে এই ল ফার্মগুলো আবেদনকারীদের জন্য ভুয়া সমকামী ক্লাবে যাওয়ার ছবি, ভুয়া সুপারিশপত্র এবং এমনকি জাল চিকিৎসা নথি বা HIV পজিটিভ হওয়ার ভুয়া রিপোর্ট পর্যন্ত তৈরি করে দিচ্ছে। একজন পরামর্শদাতার দাবি অনুযায়ী তারা দীর্ঘ সময় ধরে এই জালিয়াতি করে আসছেন এবং ইন্টারভিউতে কি বলতে হবে তা পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দিচ্ছেন। পূর্ব লন্ডনের একটি এলজিবিটি সহায়তা সংগঠনের অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের অনেকেই স্বীকার করেছেন যে সেখানে উপস্থিত প্রায় 100% মানুষই আসলে সমকামী নন। তারা কেবল বৈধতা পাওয়ার জন্য এই নাটক করছেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী যৌনতার ভিত্তিতে আশ্রয় চাওয়ার দৌড়ে পাকিস্তান নাগরিকরা সবার শীর্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যেও এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই জালিয়াতির ফলে যারা সত্যিকার অর্থে নিজ দেশে নিপীড়নের শিকার এবং যাদের আশ্রয়ের প্রকৃত প্রয়োজন, তাদের আইনি প্রক্রিয়া ও জীবন আরও সংকটাপূর্ণ হয়ে পড়েছে। এই অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যারা আশ্রয়দান ব্যবস্থার অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও যুক্তরাজ্য থেকে বহিষ্কার সহ সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মূলত বসবাসের অনুমতির এই অবৈধ পথ অভিবাসন ব্যবস্থার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পান্না আক্তার, চ্যানেল আই।